আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে GitHub রিপোজিটরিতে কন্ট্রিবিউশন নিয়ে। আমরা জানি যে আমরা সবাই আমাদের নিজস্ব কোডগুলো যে ওপেন সোর্স GitHub আছে সেখানে আমরা স্টোর করে রাখি। সো বেসিক্যালি আমরা অন্য কোনো কারো প্রজেক্টে বা রিপোজিটরিতে আমাদের কন্ট্রিবিউশন আমরা করতে চাই তাহলে কিভাবে সেটা করতে পারি সে বিষয়টা নিয়ে আজকে কথা বলব। তো সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যেই প্রজেক্টে আমরা কন্ট্রিবিউট করব সেই প্রজেক্টটাতে আমাদের ফর্ক করতে হবে। সো আমি এই প্রজেক্টটাই আপাতত করব। জাস্ট টিউটোরিয়াল পারপাসে জাস্ট সিম্পল চেঞ্জ করব যেটা আমি আপডেট করতে পারি। তো ফার্স্ট আপনাকে ফর্ক করতে হবে। সো আমি এখানে ফর্ক করব। উম এবং এটা হচ্ছে ডেসক্রিপশন প্রজেক্টের এটা অপশনাল আপনারা চাইলেও দিতে পারেন বা নাও দিতে পারেন। সো আমি জাস্ট লিখলাম this is gadget gadget world project. ওকে, সো দেন create fork। এখানে ক্রিয়েট করলে আমার জন্য একটা ইউআরএল তৈরি হবে এবং আমার প্রোফাইলের রিপোজিটরিতে এই প্রজেক্টে অ্যাড হয়ে যাবে। আর বেসিক্যালি এই কাজটা বা এই টিউটোরিয়ালটা করার মেইন কারণ হচ্ছে আমি বাংলাতে খুঁজছি, একটু ফার্স্টে আমার জন্য মানে লাগছে, যার কারণে আমি এই টিউটোরিয়ালটা আপনাদের সাথে শেয়ার করতেছি। সো ওকে, আমার এটা রেডি হয়ে গেছে। এখন আমি এখানে কোড থেকে জাস্ট এই ইউআরএলটা কপি করব। দেখুন আমাদের কিন্তু আমি অন্য কারো রিপোজিটরিতে আছি, আমার জন্য একটা ফর্ক ইউআরএল তৈরি হয়েছে এবং প্রজেক্টের যে ইউআরএল সেটাও কিন্তু চেঞ্জ। ওকে, সো আমি এখান থেকে জাস্ট আমার প্রজেক্টের ফোল্ডারে গিয়ে এখানে কপি ক্লোন করে নিব এই প্রজেক্টটা। সো আপনারা ম্যানুয়ালও করতে পারেন, আমি কমান্ডের সাহায্যে এটা করে ফেলি। দেন এখানে যে কপি করলেন এটা পেস্ট করে দিয়ে এন্টার প্রেস করবেন, আপনার ফোল্ডার তৈরি হয়ে যাবে গ্যাজেট ওয়ার্ল্ড। সো অলরেডি আমি দেখতে পাচ্ছি তৈরি হয়ে গেছে। আমি এখানে খুব বেশি কোনো কিছু চেঞ্জ করব না, আগে বলছি যেহেতু এটা আমি টিউটোরিয়াল পারপাসে তৈরি করতেছি। অ্যাড ফোল্ডার টু ওয়ার্ক স্পেস আমি এখানে ওপেন করে নেব। ইয়েস, সো এইখান থেকে আমি জাস্ট একটা চেঞ্জ করব, সেটা হচ্ছে কোথায় চেঞ্জ করতে পারি, আমি একটা টাইটেল চেঞ্জ করি। সো এখানে index.js query filter, ওকে, app.js, এখানে আমি আর একটা রাউট বা কিছু তৈরি করি। ওকে, একটা রাউটই তৈরি করলাম, অল শিট ডাউন। দেন এখানে আমি মাই আইটেম 1 দিয়ে দিলাম। ওকে, আমি এটা জাস্ট চেঞ্জ করে রাখলাম। অ্যান্ড এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি একটা আমার প্রজেক্টের এখানে একটা টার্মিনাল ওপেন করে নেব এবং এখানে আমি জাস্ট আগে ফার্স্টে গিট স্ট্যাটাস দিয়ে চেক করে নেব কি কি আমি চেঞ্জ করেছি বা কি অবস্থা এখন বর্তমানে। ওকে, আমি মডিফাইড দেখতে পাই এসআরসি app.js ফাইলটা আমার মডিফাইড হয়েছে এবং এখানে আমি যেটা করব সেটা হচ্ছে আগে আমার একটা ব্রাঞ্চ তৈরি করে নিতে হবে, যে ব্রাঞ্চে আমার এটা আপডেট হবে আর কি, বা আমি কোডটাকে পুশ করে নেব। এর জন্য ব্রাঞ্চ তৈরি করার জন্য আপনাকে ফার্স্টে করতে হবে git checkout ব্রাঞ্চ। আমি জাস্ট কি দিলাম, নিউ রাউট। ওকে, ইন্টারপ্রেস করলে আপনার ব্রাঞ্চটা তৈরি হয়ে যাবে। এবার আপনি হচ্ছে কি কি চেঞ্জ করলেন সেটা অ্যাড করতে পারেন। git add, আমরা জানি এগুলো আগে থাকতে। git add করলে অ্যান্ড দেন git commit করবেন, git commit adding new route। ওকে, এন্টার প্রেস করলে আমার এটা গুড টু গো। সো এখন আপনাকে যেটা করতে হবে জাস্ট git push, অবশ্যই অরিজিন দিবেন যেখানে যাবে আর কি, এবং আমি যেটা ব্রাঞ্চ তৈরি করলাম সেই ব্রাঞ্চের নাম নিউ রাউট। এন্টার প্রেস করলে আমার এটা কোডটা পুশ হয়ে যাবে এবং আমার জন্য একটা ক্রিয়েট পোল নামে অপশন তৈরি হবে। তো আমি এখানে গেলে
এখানে দেখতে পাচ্ছেন কম্পেয়ার অ্যান্ড পুল রিকোয়েস্ট তো চলে আসছে। সো এখানে আমি যদি ক্লিক করি আমার অপশন আসবে কমেন্টের। সো অ্যাডিং নিউ রাউট আমি দিয়ে দিছি। এখানে জাস্ট আমি লিখলাম আই হ্যাভ অ্যাডেড নিউ রাউট ইন দ্য প্রজেক্ট। ওকে, ক্রিয়েট পুল রিকোয়েস্ট দিলে এই যে এই ক্রিয়েট পুল রিকোয়েস্ট দিলাম, এই রিকোয়েস্টটা যাবে হচ্ছে যে ইউজারের মেইন প্রজেক্ট তার কাছে। এবং এখানে একটা বিষয় দেখতে পাচ্ছেন, দিস ব্রাঞ্চ হ্যাজ নো কনফ্লিক্টস উইথ দ্য বেস ব্রাঞ্চ। সো এই বিষয়টা হচ্ছে অনেক সময় একটা প্রজেক্টের রিপোজিটরিতে অনেকেই কাজ করে থাকতে পারে বা একই ব্রাঞ্চে বা একটা ফাইলে। সো সেই ক্ষেত্রে তারা যদি পুল রিকোয়েস্ট পাঠায় অনেক সময় কনফ্লিক্টস তৈরি হয়। তো আমার এই ক্ষেত্রে কনফ্লিক্টস তৈরি হয় না, কারণ আমি নিজেই একটা জাস্ট টিউটোরিয়াল পারপাসে একটা সিম্পল জিনিস চেঞ্জ করছি, করে এটা রিকোয়েস্ট পাঠাইছি। সো দ্যাটস অল। আর এটা তৈরি করলাম কারণ আমাকে যেহেতু আমরা বাঙালি, সো একটু খুঁজে পেতে অনেকের প্রবলেম হবে, অনেকের ইংলিশ প্রবলেম। সো এই জন্য আমি জাস্ট এই জিনিসটা দেখাই দিলাম। সো হোপফুলি ইট উইল ওয়ার্ক and it will be helpful for you. Thank you so much, guys.